আচ্ছা, ওয়েলকাম অল। সবার একটা খুব কমন কোয়েশ্চেন আছে, দাদা যদি আমাদের রেজাল্টের পর দেখি যে র্যাঙ্ক খুব খারাপ এসছে, যাদবপুর তো দূরের কথা, আমি একটা ডিসেন্ট কলেজও পাবো না। ইন দ্যাট কেস আমার কি কি করা উচিত? এই প্রশ্নটা অনেকেরই আছে। তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে দু চারটে কথা বলার জন্য এসছি। প্রথম কথা, যাদবপুর ইউনিভার্সিটি ইজ নট দ্য সোল কলেজ যেখান থেকে পড়ে তুমি সাকসেস পাবে, ঠিক আছে? এবং এটাও ঠিক না যে যাদবপুরে পড়লেই তুমি সাকসেস হবে। লাইফ প্রত্যেক দিনের লড়াই, প্রত্যেক দিন লড়লে তারপর লাস্টে রেজাল্ট পাবে। এমন ব্যাপার নেই যে এটা পেয়ে গেলাম, মাই লাইফ ইজ সিকিওর, কোনো দিন হয় না। কারণ লাইফ অনিশ্চয়তার বিষয়, যে কোনো জিনিসে অনিশ্চয়তা আছে। তো যাদবপুরে পেলাম না মানে আমার জীবন শেষ তা না, কারণ যাদবপুর মানে কি বেটার, নট দি বেস্ট, বেটার। বেটার দ্যান হোয়াট? বেটার দ্যান প্রাইভেট কলেজেস। যারা প্রাইভেট কলেজ পড়ে তারা মনে মনে ভাবে ইস যাদবপুর পেলাম না। যারা যাদবপুরে পড়ে তারা মনে মনে ভাবে ইস আইআইটি পেলাম না। যারা আইআইটিতে পড়ছে তারা মনে মনে ভাবে ইস আইআইটি বোম্বে সিএসসি পেলাম না। সো এটা একটা চেন রিয়াকশন। ওকে, এটা এরকম কোনো ব্যাপার নেই যে মানে কোথাও কেউ পেয়ে সন্তুষ্ট, কেউ কোনোদিন সন্তুষ্ট হয় না, সবাই বেটার খোঁজে। এবং এটা এটা মানুষের মানে নেচার, এটাই বাস্তব। তাহলে দাদা আমাদের কি করা উচিত? ড্রপ দেব নাকি ভর্তি হয়ে যাব? আমি অলওয়েজ বলি যাদের এক বছরও ড্রপ নেই, তারা যদি মন থেকে চায় যে আমরা ভালো কিছু করব, আমরা একটা ভালো কলেজে পড়বো, যদি মনে একটা বিশ্বাস থাকে, মনের জোর থাকে, তাহলে কনসিডার গিভিং আ ড্রপ, ঠিক আছে? কিন্তু ড্রপে মেনলি কি দেখা যায়? ড্রপে মেনলি যেটা দেখা যায় যে ছেলেপুলে ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়। প্রথম দুদিন থাকে জোশ, ঠিক আছে, পড়বো, ফাটিয়ে দেবো, শেষ হয়ে যাবে, সব পরীক্ষা ক্লিয়ার। দেন ২ মাস একটা হতাশা চলে আসে, কারণ কি সেই সেম পড়াগুলো আবার পড়তে হচ্ছে। এই হতাশার জায়গাটা বেশিরভাগ জনের আসে। এবার এটাকে যারা কাটাতে পারে, দে আর ওয়েল এনাফ, তাদের কোনো প্রবলেম নেই। বাট না কাটাতে পারলে কিন্তু খুব সমস্যাজনক হয়ে পড়ে। তো সেক্ষেত্রে বলছি, যদি মনে হয় যে আমি নেক্সট ইয়ার ভালো কিছু করতে পারবো, তাহলে কনসিডার ড্রপ। যদি মনে হয় এবার মার্কসটা একটুর জন্য খারাপ হয়েছে, দাদা আমি আরও বেটার কিছু করতে পারবো, কনসিডার ড্রপ। এবং আমি ড্রপ নেওয়ার সময় অলওয়েজ বলি কাউন্সিলিংয়ের থ্রুতে একটা কলেজে ভর্তি হয়ে ড্রপ দেওয়া, যাতে নিজে একটা ফ্লোতে থাকো। কলেজ মানে কি? কলেজ মানে শুধুই পড়াশোনা না, কারণ ফার্স্ট ইয়ারে খুব একটা পড়াশোনা হয় না। কলেজ মানে কি? একটা ফ্লো, মানে পড়াশোনার মধ্যে আছি, ফ্লোতে আছি। শুধু বাড়ি বসে থাকলে না বেশিরভাগ জনের এটা ডাল হয়ে যায়। তাই কলেজে ভর্তি হয়ে ড্রপ দিলে বেটার। বাট অনেক সবার ক্ষেত্রে না মানে জিনিসটা হলো সবার ক্ষেত্রে ডিফারেন্ট। যেমন জিমে গেলে সবার ক্ষেত্রে ডায়েট, সবার ক্ষেত্রে ব্যায়াম ডিফারেন্ট হয়, তেমনি এই ক্ষেত্রেও সবার জন্য ডিফারেন্ট, যে কার কী নেসেসিটি, কার কী চাইছে, নিড কী, সেগুলো সবার ক্ষেত্রে ডিফারেন্ট যেমন হয়, সবার ক্ষেত্রে অ্যাডভাইসটাও ডিফারেন্ট। অনেকের হয়তো বাড়িতে পড়ে বেটার রেজাল্ট করতে হবে, অনেকের হয়তো বাইরে গিয়ে একটু কলেজ টলেজ করে মন ফ্রেশ করে এসে পড়লে বেটার রেজাল্ট করতে হবে। তো সেটা ডিফার করে। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটাই বক্তব্য, যে যে কোনো কলেজে একটা ভর্তি হও থ্রু কাউন্সিলিং, দেন কনসিডার এ ড্রপ। আর যদি মনে হয় দাদা আমি আর এই লুপে ফাঁসতে চাইছি না, আমি দাদা এবার বেরোতে চাইছি, আমি কোনো কলেজে ভর্তি হব, তাহলে দুটো অপশান আছে। এক হলো থ্রু কাউন্সিলিং যে কোনো প্রাইভেট কলেজ, যে কোনো লোয়ার গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়ে যাও। আরেকটা যেটা অপশান, সেটা আমি অনেককে বলি, বাট লোকে হেয় করে এই জিনিসটাকে, এবং করার কারণও আছে। সেটা কি? সেটা হলো ডু কনসিডার আদার কোর্সেস। অলওয়েজ ইঞ্জিনিয়ারিংকেই কনসিডার করবো, এটা কিন্তু ঠিক নয়। ইঞ্জিনিয়ারিং ইজ নট দ্য সোল থিং ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এবার তোমরা বলি মেডিকেল, দাদা তো আমরা নিটও পাইনি। ঠিক আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তার বাদে সরকারি চাকরি আছে, প্রচুর অপশানস আছে, এনডিএ আছে। তো সেগুলোকেও কনসিডার করে, ঠিক আছে? যারা পাচ্ছ না তারা একবার ভেবে দেখো যে আমি কি ইঞ্জিনিয়ারই হব, নাকি অন্য কোনো একটা কোর্স করব। হয়তো বিএসসি করলাম, আমি হয়তো ম্যাথামেটিক্সে বিএসসি করলাম, দেন আমি একটা ভালো জায়গায় গেলাম। এবং বিএসসি, হ্যাঁ এটা ঠিক, বিএসসিতে এখন ক্রেজ কম কারণ টিচার নিয়োগ হচ্ছে না, এটাও যেমন ঠিক, আবার এটাও ঠিক বিএসসি করে কিন্তু রিসার্চ লাইনে অনেক কাজকর্ম করা যায়।
ঠিক আছে? তো এটা ভাবার দরকার নেই যে আমার লাইফ শেষ হয়ে গেল। হ্যাঁ, আমি ভালো কলেজ পেলাম না, হতেই পারে পেলাম না। আমার ফার্স্ট ইনিংস ভালো হয়নি, সেকেন্ড ইনিংস ভালো হবে। এবং আমি এটা বলে দিচ্ছি প্রত্যেককে, প্রত্যেক গার্জিয়ানকে এবং প্রত্যেক স্টুডেন্টকে, কেউ কোনোদিন আজ পর্যন্ত সন্তুষ্ট হতে পারেনি। কারণ যখনই যে যেটা পায় তার চেয়ে বেটারটা তাকে ভাবায় যে ইস! ওইটা পেলাম না। এই ভাবনাটা আসে এবং এটাই হিউম্যান নেচার এবং এটা না আসলে বরং গন্ডগোল। তো বেস্ট থিং হলো, যদি মন বলে যে আমি পারবো আরেকটা বছর খাটতে, জব দাও, বাট নিজেকে একটা ফ্লোতে রেখে। আর যেন ওটা ইউনিফর্মলি ডিভাইডেড হয় পরিশ্রমটা। এমন না হয় ১ম ৩ দিন খুব খাটলাম, তারপরেরগুলো ঘুমালাম। তা যেন না হয়। যেন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড পরিশ্রম হয়। মানে আমি মাসে ৩০টা দিনের মধ্যে ২৫টা দিন খুব ভালো করে করলাম। ৫টা দিন আমি একটু মজা করলাম, আনন্দ করলাম। দ্যাটস ওকে। রিফ্রেশমেন্ট দরকার লাইফে, না হলে কিন্তু লাইফ ঠিকঠাক কাটে না। ঠিক আছে? তো আবারও বলছি, যাদের মনে হবে ড্রপ দেব না, তারা সবসময় যে ইঞ্জিনিয়ারিং করতে হবে তার কোনো মানে নেই। তারা অন্যান্য কোর্সগুলোকেও কনসিডার করলেও করতে পারে এবং এটা আমার তাদের প্রতি একটা অ্যাডভাইস। বাকি তোমরা অনেক বোঝনদার, বুঝবে। ঠিক আছে? কারণ কোনোটাই দি এন্ড অফ লাইফ হয় না। লাইফ কোনোদিন থেমে থাকেনি আজ পর্যন্ত কারোর জন্য। যেটা হয়েছে লাইফ সেটাকে কাটিয়ে চলে গেছে। নদীর জলকে কোনোভাবে থামানো যায়? অন্য একটা রাস্তা ধরে নেবে, যে রাস্তাটা আটকাবে। সো এইভাবে কোনোভাবে কিছু থামবে না এবং এরকম হবে না দাদা আমি পেলাম না একটা ভালো কলেজ, আমার লাইফ শেষ। লাইফ শুরু হওয়ার হাজার একটা জায়গা আছে। ঠিক আছে? লাইফ অ্যাম্পল নাম্বার অফ চান্সেস দেবে তোমাকে টু রিকভার ইয়োরসেলফ। হ্যাঁ, এবার চান্সগুলো তোমাকে নিতে হবে। ব্যাস, ফার্স্ট ইনিংস ভালো হলো না, সেকেন্ড ইনিংস ভালো হলো, দুর্ধর্ষ ম্যাচ খেললো, হতেই পারে। আবার এমনও হলো ফার্স্ট ইনিংস খুব ভালো হলো, দাদা দারুণ জায়গায় পড়ছি, সেকেন্ড ইনিংসে আমি গন্ডগোল করলাম, হতেও পারে। হ্যাঁ, কলেজ কী করে একটা বুস্ট দেয়, এক্সট্রা বুস্ট দেয়, সেটা কোথাও কম কোথাও বেশি হতে পারে। বাট আমি আবারও বলছি, আমি এটা মানি যে যাদবপুর ইউনিভার্সিটি খুব ভালো কলেজ। আমি অনেকে মানে ২-৩ দল আমি লোক দেখেছি। এক দেখেছি তারা বলে যাদবপুর ইউনিভার্সিটি বেটার দ্যান আইআইটিস, দারুণ কলেজ, আমি সেই দলে হই। আমি বলি হ্যাঁ, যাদবপুর ভালো কলেজ, বাকি প্রত্যেক কলেজ নিজেদের জায়গায় ভালো। কারণ প্রত্যেক কলেজের যে প্রফেসর আছে তাদের প্রশ্ন করার মতো যোগ্যতা আমাদের কারোর নেই। তারা নিজেদের জায়গায় প্রত্যেকেই ভালো। হ্যাঁ, যাদবপুরের চেয়ে বেটার কিছু আছে বা যে কিছু আছে, হতেই পারে। আবার এমনও ব্যাপার নেই যে যে বেটার তার চেয়ে আবার বেটার কেউ নেই, তার চেয়েও বেটার কেউ আছে। সো ওই ভেবে সময় নষ্ট করে লাভ নেই যে আমি তো 11 থেকে ওই রিলসগুলো দেখতাম, হোয়াট আই ডু ইন আ ডে ইন এমস ভুবনেশ্বর, এমস তো ডাক্তারি হলো, হোয়াট আই ডু ইন আ ডে ইন আইআইটি দিল্লি, আইআইটি দিল্লিতে ওই হচ্ছে, আইআইটি দিল্লিতে সেই হচ্ছে, বা আইআইটি খড়গপুরে ওই হচ্ছে সেই হচ্ছে, এখন আমি করতে পারছি না ওগুলো, আমার মন খারাপ হচ্ছে, এই ভেবে এখন আর লাভ নেই। যা হয়ে গেছে ফরগেট দ্য পাস্ট, ফিউচারে ফোকাস করে। কি করা উচিত দেখো, কি হয়ে গেছে ভুলে যাও। হতেই পারে কারণ কারণ নাও বেরোতে পারে। সো আবারও বলছি, যদি ড্রপ দিতে হয় মনে একটু সাহস আনতে হবে। ড্রপ দেওয়া মানে ওই নয় যে বাবার টাকা খরচা করে একটা টিচারের কাছে ভর্তি হয়ে গেলাম, পরে আমি পড়াশোনা করলাম না। দ্যাটস ট্রুলি রং। ঠিক আছে? তো এই জিনিসগুলো কনসিডার করো। আর যদি মনে হয় পার্শিয়াল ড্রপ দেবে, কোনো একটা কলেজ থ্রু কাউন্সিলিং ভর্তি হয়ে ড্রপ দাও। কারণ ফার্স্ট ইয়ারে সেরকম খুব একটা পড়াশোনা হয় না। ঠিক আছে? তো এই বলে ভিডিওটা শেষ করছি।